আরও বিপাকে অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায় তার আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার পর দুদিন শুনানি হলো না। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠলেও বিচারপতি মামলাটি ছেড়ে দিয়েছেন, কারণ এর আগে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে এই মামলার বিস্তারিত শুনানি হয়েছে। আর সেই জন্যই তিনি এখন জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করতে ইচ্ছুক নন বলে জানিয়ে দেন। এদিকে শালবনী থানার পর ডেবরা থানায়ও সুমিত কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ জরুরি ভিত্তিতে মামলার মেনশন করা হয়েছে যাতে অন্তর্বর্তী রক্ষা কবচ পাওয়া যায়, কিন্তু বিচারপতি মামলাটি শুনতেই চাননি। এর আগে শালবনী থানা এলাকায় সরকারি জমি ভুয়ো নথি বানিয়ে বিক্রি করার অভিযোগে সম্প্রতি তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সেই মামলায় পুলিশ তাকে খুঁজে না পাওয়ায় তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়। আর এদিকে ডেবরা থানার সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণা সংক্রান্ত অভিযোগেও সুমিত রায়ের নাম জড়িয়েছে বলে জানা যায়। এই দুটি মামলাতেই হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছে সুমিত, কিন্তু পরপর দুদিন মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক। আমাদের কালেক মানসা রিপোর্টে কি উঠে এলো দেখবো। আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। এর আগে শালবনী থানার মামলায় তার বিরুদ্ধে পুলিশ লুকআউট নোটিশ জারি করেছে। সেই মামলায় আগেই তিনি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। এই মামলা চলাকালীন ডেবরা থানায় নতুন করে তার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। ডেবরা থানায় এফআইআর দায়ের হয়েছে নতুন করে চাকরি বিক্রির মামলায়, সেখানে নাম জড়িয়েছে সুমিত রায়ের। সেই মামলাতেও তিনি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন, কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে মামলা দায়ের হয়েছিল। বিচারপতি জয় সেনগুপ্ত বর্তমানে আদালতে অনুপস্থিত থাকায় জরুরি ভিত্তিতে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে সুরাহা চেয়েছিলেন আইনজীবীরা, কিন্তু বিচারপতি শুভ্রা ঘোষ কোনো রকম অন্তর্বর্তী আদেশ এই মামলা দেননি। তিনি মামলা না শুনেই ছেড়ে দিয়েছেন। তার কারণ বিচারপতি জানিয়েছেন মামলাটি অন্য একজন বিচারপতি বিস্তারিত শুনানি করেছে, তিনি নতুন করে এই বিষয়ে শুনানি করতে ইচ্ছুক নন। যদিও এর আগে জয় সেনগুপ্ত যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মামলাকারী সুমিত রায়কে, সেই হলফনামা অর্থাৎ তাদের যা বক্তব্য সেই বক্তব্য সংক্রান্ত কপি তিনি জমা নিয়েছেন। বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি ফের নতুন করে এই মামলা যে বেঞ্চে পাঠাবেন সেই বেঞ্চে শুনানি হবে। সব মিলিয়ে আদালতের কাছে আগাম জামিন এবং রক্ষা কবচ চেয়ে সুমিত রায় যে আবেদন জানিয়েছিলেন, আর্জি জানিয়েছিলেন, সেই আর্জিতে তিনি কোনো সুরাহা পেলেন না। এর আগে আমরা জানি শালবনী থানাতে এফআইআর দায়ের হয়েছিল তার বিরুদ্ধে, যেখানে প্রায় 50 একরের বেশি জমি, সরকারি জমি, বিভিন্ন প্লট তৈরি করে, প্রায় 300টির বেশি প্লট তৈরি করে দালাল মারফত ভুয়ো নথিপত্র বানিয়ে বিক্রি করা হয়েছে এবং সেই টাকা একাধিক হাত মারফত সুমিত রায় হয়ে ক্যামাক স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের অফিসে সেই টাকা আসতো বলে রাজ্যের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছিল। সেই ঘটনায় বিচারপতি জয় সেনগুপ্ত কেস ডায়েরি তলব করেছিলেন রাজ্যের কাছে। মামলাটি শেষ শুনানি হয় গত বৃহস্পতিবার। এরপর সোমবার অর্থাৎ গতকাল শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত না থাকায় শুনানি হয়নি। আজকেও তিনি অনুপস্থিত। তার কারণ বিচারপতি আদালত সূত্রে খবর তিনি অসুস্থ থাকায় তিনি এজলাসে আসছেন না, আদালতে হাজির, তিনি আদালতে এজলাসে বসছেন না সেই কারণেই। সেই জন্যেই জরুরি ভিত্তিতে এই মামলা আজকে সুমিত রায়ের পক্ষে আইনজীবীরা শুভ্রা ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে শুনানির আবেদন জানান। বেলা 2টোর সময় শুনানির জন্য নির্ধারিত হলেও বিচারপতি বক্তব্য শোনার পর তিনি মামলা ছেড়ে দিয়েছেন এবং কোনো রকম অন্তর্বর্তী আদেশ দিতে তিনি দেননি। ফলে সুমিত রায় যে সুরাহা চেয়ে আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন সেই সুরাহা তার মিলল না। এর আগে শালবনী থানার মামলায় পুলিশ তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়। পরে ডেবরা থানায় একটি এফআইআর দায়ের হয়েছে চাকরি চুরি করা, অর্থাৎ চাকরি
দেওয়ার নাম করে বিপুল অর্থ নেওয়া হয়েছে এরকম একটি অভিযোগ দায়ের হয়েছে। ডেবরা থানায় এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন প্রায় 12টি চাকরি দেওয়ার জন্যে এক একটি চাকরির জন্য 3 লক্ষ টাকা করে দাবি করা হয়েছিল, সেই জন্যে আগাম 12 লক্ষ টাকা নেওয়া হয়। এবং এই ঘটনায় ইতিমধ্যেই সুজয় হাজরা ওই এলাকার বিধায়ক তিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে জেরা করেই সুমিত রায়ের নাম উঠে এসেছে। ফলে সব মিলিয়ে শালবনির মামলা, পরে নতুন করে ডেবরা থানার মামলায় নাম জড়িয়েছে সুমিত রায়ের। পুলিশ এই মুহূর্তে তাকে খুঁজছে, যে কোনো সময় তিনি গ্রেপ্তার হতে পারেন। সেই জন্যেই আদালতের কাছে এসেছিলেন সুরাহা চেয়ে, যাতে তাকে রক্ষা কবচ দেওয়া হয় এবং তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়। কিন্তু দিনের পর দিন, গতকাল, আজকে, এর আগে বৃহস্পতিবারও বিচারপতি কোনো অন্তর্বর্তী নির্দেশ দেননি। এরপর গতকালকে শুনানি হয়নি, আজকেও মামলাটি শুনানি হয়নি। ফলে আপাতত এই মামলা কবে শুনানি হবে এখনো পর্যন্ত তা ঠিক নেই। কারণ প্রধান বিচারপতি কোন বেঞ্চে দেবেন, সেই বেঞ্চ যদি মামলা না শুনে ছেড়ে দেয়, বিচারপতি শুভ্রা ঘোষের মতো মামলা যদি শুনতে না চান, যদি মামলা শুনবেন না বলে ছেড়ে দেন, সেক্ষেত্রে সুরক্ষা কবচ পাওয়া সুমিত রায়ের পক্ষে সম্ভব নয়। সব মিলিয়ে আরও বলা যায় যে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। তো সব মিলিয়ে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই গোটা পরিস্থিতি, যে আরও বিপাকে অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়। কে এই সুমিত রায়? তার দীর্ঘদিনের ছায়াসঙ্গী বলা যায় এই সুমিত রায়কে, এবং তার ছোটবেলাকার বন্ধু, অর্থাৎ অভিষেক ব্যানার্জির ছোটবেলাকার বন্ধু। একসময় একসঙ্গে পড়াশুনো করেছেন এবং পরবর্তীকালে এই সুমিত রায় হয়ে ওঠেন অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ লোক। এবং এমনও শোনা যায় যে অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করতে গেলে, কথা বলতে গেলে এই সুমিত রায়ের সঙ্গেই আগে কথা বলতে হতো, তার কাছ থেকে পারমিশন নিতে হতো, তারপরে কথা বলা যেত বা দেখা করা যেত অভিষেক ব্যানার্জির সঙ্গে। আর ইতিমধ্যেই আমরা জানি যে সুমিত রায়ের খোঁজে অভিষেক ব্যানার্জির বাড়িতে পৌঁছে গিয়েছিল পুলিশ, তা নিয়ে হয়েছে বিস্তর জলঘোলা। এবং সেই যে আত্মসহায়ক সুমিত রায়, তার আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার পরপর দুদিন শুনানি হলো না, যা নিয়ে পরিস্থিতি আরও কিছুটা জটিল হলো। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে মামলাটির শুনানির জন্য উঠলেও বিচারপতি মামলাটি ছেড়ে দিয়েছেন, কারণ এর আগে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে এই মামলার বিস্তারিত শুনানি হয়েছে। সেই জন্য তিনি এখন জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করতে ইচ্ছুক নন বলে জানিয়ে দিয়েছেন, যার ফলে বলাই যায় যে সুমিত রায়ের জন্য চাপ অনেকটা বাড়ল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।